ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের নতুন রেসিপি হলো মাংস আলুর তরকারি। এই রেসিপির জন্য প্রথমত আমরা সর্ষের তেলের মধ্যে এই সাইজের আলুগুলো কেটে নেবেন আর একটু হলুদ আর নুন দিয়ে ভাজতে শুরু করে দেবেন। ভাজার পর দেখতে থাকুন কী করি। আলুগুলো দেখেন লাল লাল হয়ে গেছে, এবার আমরা কিছুক্ষণ পরেই তুলে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমাদের রেসিপিটা দেখতে থাকুন, খুবই সহজ উপায়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রান্না কোনো কঠিন কাজ নয়, দেখতে থাকুন, করতে পারবেন। এরপরে আমরা একটু সর্ষের তেল আর একটু দিয়ে দেবো এর ভেতরে। দেবো দারচিনি, এলাচ আর লং, গোটা গরম মশলা। গোটা গরম মশলা তেলের মধ্যে দিলে স্বাদটা অনেক সুন্দর আসে। দেবো পেঁয়াজ কুচি। এইভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজতে থাকবে। পেঁয়াজগুলো যত লাল হবে তত তরকারির কালারটা আসে। পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু আদা রসুন এসব কিছু দেবেন না, পেঁয়াজগুলো শুধু ভাজতে থাকবেন। তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিন। আর আমরা আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এইভাবে লাল শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট এবার আমরা দিয়ে দেবো। জিরে বাটা আর ধনে বাটা এবার আমরা দিয়ে দেবো। 2 চামচ দেবে। এইভাবে সহজ উপায়ে আপনারা চিকেন আলুর তরকারিটা বানিয়ে নিতে পারবেন। এবার আপনারা দিয়ে দেবেন একটু লবণ, আর যত ভালো করে করছেন তত রান্নার স্বাদটা আসবে। এবার মশলা থেকে গন্ধ ছাড়া বন্ধ হয়ে গেছে, তেলটাও ছাড়ছে। এবার আমরা দিয়ে দেবো চিকেনটা। এইভাবে করতে থাকবে, দেখবেন তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমরা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নেড়ে করে নেবে। জল ছাড়াই আপনারা কিন্তু করছেন। চিকেনটা আলুর সাথে ভালো করে কষে নেবে। দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে। এইভাবে করতে থাকবে, খুব সুন্দর রান্না হবে। এই রেসিপিটা আমাদের একদিন করে দেখবেন, ফলো করে দেখবেন, রান্না করে দেখবেন, খুব সুন্দর রান্না হয়। সব কিছু টান দিতে একটু। এবার আমরা জল দিয়ে দেবো। দেখেন তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে করতে থাকবেন, একটু গায়ে মাখা মাখা হয়ে গেলে আমরা নামিয়ে নেব।
মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কেটে যাচ্ছে। এবার আমরা নামিয়ে নেব। ঝোল ঝোল রাখবেন, খেতে আরও ভালো লাগে, ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায়। এইভাবে রেডি হয়ে গেল আমাদের চিকেন আলু কষা। এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন আলুর রেসিপিটা। আর এইভাবে করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। এই ধরনের আরও রেসিপি নিতে গেলে আমাদের চ্যানেলটাকে চেক করবেন, এই ধরনের অনেক রেসিপি দেওয়া আছে। আর এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন এই ধরনের আরও সহজ উপায়ে রান্নার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি আর দেবো। আর প্লিজ আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের কমেন্ট করে জানাবেন যে ভালো লেগেছে কিনা এই রেসিপিটা।